বাবাজি প্রত্যেক ছেলে মেয়েদের অন্তরে এক বিশাল স্থান জুড়ে আছে, তা অস্বীকার করার উপায় নেই। মা 10 মাস 10 দিন গর্ভে লালিত পালিত করে সন্তানকে পৃথিবীর আলোক দেখান, কিন্তু অন্ন, বস্ত্র, বাসস্থান থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে সুনিশ্চিত নির্ভরতার পথ দেখান বাবা। বাবা যে সন্তানদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেই কবিতায় আজ আমি আপনাদের পাঠ করে শোনাব। কবিতার নাম বাবা তো বাবাই। ছোটবেলায় একটি আতঙ্কের শব্দ বাবা। যখন বড় হলাম বুঝলাম আস্থার প্রতীক মানে বাবা। মা আমায় 10 মাস 10 দিন রেখেছিল গর্ভে, আর বাবা সুস্থভাবে আলো দেখা নিশ্চিত করেছে। হাতে হাত রেখে অভয় দিয়ে যিনি শিখিয়েছিলেন হাঁটা, তিনি কিন্তু আর কেউ নয়, তিনি হলেন বাবা। যদিও বয়স বাড়ার সাথে সাথে দৌড়াতে শিখেছি, কিন্তু পিছু ফিরে কখনো বাবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা হয়নি। বরং অতিরিক্ত দুরন্তপনার জন্য যখন রুষ্ট হতেন তিনি, মনে হতো তখন পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ তিনি। আর এই খারাপ মানুষটি যে আমার শুভাকাঙ্ক্ষী, তখন কিন্তু বুঝিনি কেন আমার কাছে তিনি খারাপ হয়েছিলেন। কারণটা আজ বুঝি, যেন আমি ভালোভাবে চলতে শিখি। পড়ালেখার জন্য বাবার হাতে মার খেয়েছি, আর ভেবেছি নিজের সন্তানের উপর এতটা নির্দয় হয় কেমন করি। তখন হয়তো বাবা খেয়াল করেনি, তবে আজ কিন্তু আমি নিশ্চিত মার খেয়ে যখন কান্না করে ঘুমাতাম, নিঃশব্দে বাবা নিশ্চয়ই আমার মাথায় হাত বুলিয়ে দিতেন। আমার জন্মদাত্রী হলেন আমার মা, কিন্তু আমার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা সহ আমায় ভালোভাবে বড় হয়ে ওঠার পরিবেশ দিয়েছেন তিনি তো আর কেউ নয়, তিনি হলেন বাবা। কখনো আমার চিন্তা করতে হয়নি বাসায় গিয়ে কি খাবো, টিউশন ফি কে দেবে, বাসা ভাড়া কিভাবে দিতে হয়। অথচ আমরা চিন্তা করি ভিউজ কেন ইনজুরিতে, কে সেরা, মেসি না রোনাল্ডো, বিশ্বকাপটা সন্ধ্যায় হলে কি হতো। শুধু কি তাই, কলেজে পড়ার সময়ও বাবার সাথে মতের অমিল। তখন ভাবতাম অনেকের বাবাই তো অসুস্থ হয়, কেন আমার বাবা অসুস্থ হয় না। আজ বুঝি বাবারা অসুস্থ হওয়া মানে কি, বাবা না থাকার মানে কি। বাবারা হলেন মাথার উপর ছাদ, যার মাথার উপর ছাদ নেই সেই জানে এর মর্মার্থ কি। বাবা হলেন অদৃশ্য একটা দেয়াল, যিনি না থাকলে হয়তো বা অনেক আগেই আমি ভেঙে চুরে গড়িয়ে রাস্তায় মিশে যেতাম। নমস্কার। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।